মহান রব্বুল আলামিনের দয়া মায়া কত বেশি আল্লাহু আকবার। জলিলুল কদর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে যাকাতের দাওয়াত দিয়েছিলেন, যাকাতের ওয়াজ করেছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতে কারুন যাকাত দিবে দূরের কথা অস্বীকার করে ফেলেছে। অস্বীকার করার পরবর্তীতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে কারুনের উপর আযাব নিক্ষেপ করেছিলেন। কেমন আযাব? কিতাবের মধ্যে ঐতিহাসিকগণ লেখেন কারুনের বডি মাটিতে গ্রাস করতেছে। এক পর্যায়ে কারুনের কোমর পর্যন্ত যখন মাটি গ্রাস করে ফেলছে, মুসা আলাইহিস সালাম থেকে চলে আসছেন। কারুন হযরত পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকেন, হে মুসা, আমি তোমার আল্লাহর হুকুমকে নাশুকরিয়া করেছি। হে মুসা, আমাকে বাঁচাও, আমাকে তো মাটি গ্রাস করে ফেলল। ও মুসা, আমাকে তো মাটি কোমর পর্যন্ত গ্রাস করে ফেলল। ধীরে ধীরে শুধু গ্রাস করতেইছে, আমি মাটি থেকে রেহাই পাইলাম না। রব্বুল আলামিনের আযাব থেকে আমি রেহাই পাইলাম না। মুসা রে, তোমার আল্লাহর হুকুম আমি মানব, তোমার আল্লাহর বিধান আমি পালন করব। মুসা রে, তুমি আমাকে একটু বাঁচাও। কিন্তু পয়গম্বর মুসা তো এখান থেকে চলে আসছেন, ডাক শোনেন নাই। ওই কারুন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক এক করে 40 বার ডাকছে। 40 বারের মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো এখান থেকে চলে আসছেন, একটা ডাকও কারুনের শোনেন নাই। রব্বুল আলামিন বলেন, পয়গম্বর মুসা, তোমাকে কারুন কয়বার ডাকছে তুমি শুনছনি? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আমার রব্বুল আলামিন, আমি শুনি নাই আমাকে কয়বার ডাকছে, আমি তো এখান থেকে চলে আসছি। রব্বুল আলামিন বলেন, পয়গম্বর মুসা, তোমাকে কারুন বাঁচাও বলে একবার ডাকে নাই, দুইবার ডাকে নাই, 40 বার পর্যন্ত ডাকেছে। আরে মুসা, তুমি জানো না আমি রব্বুল আলামিনের দয়া কতটুকু, মায়া কতটুকু তুমি জানো না? এত বড় একটা নাফরমান কারুন তোমাকে যদি 40 বার ডাক না দিয়ে আমি রব্বুল আলামিনকে একবার ডাকতো, আমি রব্বুল আলামিন আমার রহমতের ছায়া, আমার রহমতের দরজা ওই নাফরমান কারুনের দিকে তাকাইয়া রয়েছিলাম। ওই নাফরমান কারুন যদি তোমাকে 40 বার না ডাকিয়া রে মুসা আমি রব্বুল আলামিনকে একবার ডাকতো, আর এত বড় নিকৃষ্ট একটা নাফরমান কারুনের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করিয়া আমি আল্লাহর দয়া মায়ায় আমি তাকে, আমি আল্লাহ আমার রহমতের চাদরের মধ্যে খুলে নিতাম। রব্বুল আলামিনের এত দয়া। এজন্য রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ শোনো, তুমি মনে করো তোমার মার দয়া তোমার কাছে বেশি, তোমার বাবার মায়া দয়া বেশি। রব্বুল আলামিন বলেন, না, পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি মায়া করে আল্লাহ আর রাসূলের চেয়ে আপন কেউ নাই। কারণ কোরআন কারীমের মধ্যে মহান আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। রব্বুল আলামিন বলেন, তোমার মা, তোমার বাবা, তোমার আত্মীয় স্বজন, তোমার ছেলে মেয়ে কেউ তোমার আপন না, কেউ তোমাকে চিনবে না। চিনবে একজন, তিনি কে? আল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যখন গুনার দিকে পা বাড়াও আমি আল্লাহ তোমাকে পিছন দিয়ে ডাকি, বান্দা না যাও না, গুনার দিকে যাও না। তুমি যখন আযান শুনিয়া মসজিদের দিকে না আসো, বান্দা তোমার পিছনে আমি ডাকি, বান্দারে তুমি আযান শুনিয়া আমার ডাক শুনিয়া তুমি কই যাও, বান্দা এদিকে যাও না। আল্লাহ তো কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ সকল, হে লোক সকল,
তোমরা যখন গুনার দিকে পা বাড়াও আমি আল্লাহ তোমাকে নাম ধরে ধরে ডাকি, বান্দারে গুনাহ করিও না, গুনার দিকে পা বাড়াইও না। তোমাকে গুনার দিকে যাওয়া কে তোমাকে গুনার দিকে যাওয়ার জন্য উৎসাহিত করলো? এজন্য রব্বুল আলামিন এখন থেকে মনে রাখবা, আমি আর আপনি যখন গুনার দিকে পা বাড়াই দুনিয়ার কেউ আমাকে ডাকে না, আমার মহান আল্লাহ আমাকে পিছনে পিছনে ডাকেন। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই কারীম রব থেকে তোমাকে কে দূরে সরাইল? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, এই কারীম রব নাকি তোমাকে কত সুন্দর দুইটা চক্ষু দিল, কত সুন্দর দুইটা কান দিল, তোমার কত সুন্দর বডি দিল, কত সুন্দর করে তোমার হাত বানাইল। এই কারীম রব থেকে তোমাকে কে দূরে সরাইল? এজন্য রব্বুল আলামিন পিছনে পিছনে ডাকেন, বান্দারে তুমি যখন গুনার দিকে পা বাড়াও, তুমি যখন গুনার দিকে পা বাড়াও আমি আল্লাহ তোমার পিছনে পিছনে ডাকতে থাকি, বান্দারে গুনাহ করিও না, গুনাহ করলে আমার আযাব বড় কঠিন, শাস্তি বড় কঠিন, আমার আযাব এত কঠিন সহ্য করতে পারবা না। এজন্য রব বলেন আমি কারীম রব তোমার পিছনে ডাকি, বান্দা গুনাহ করিও না। কারণ ওই কারীম রব তোমাকে কত সুন্দর দুইটা চক্ষু দিল, কত সুন্দর দুইটা কান দিল, তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কত সুন্দর কইরা আল্লাহ বানাইছে। মার পেটে তোমাকে রাখা হয়েছে, কিন্তু মা তোমার শরীরের অঙ্গ বানাই নাই, প্রত্যঙ্গ বানাই নাই। তোমার এত সুন্দর দুইটা চক্ষু তোমার মা বানায় নাই, এত সুন্দর দুইটা কান তোমার মা বানায় নাই, এত সুন্দর দুইটা হাত তোমার মা বানায় নাই, কারীম রব তোমাকে বানাইয়া দিছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যখন গুনার দিকে পা বাড়াও তখন আমি আল্লাহ ডাকি, আমার দয়া মায়ায় তোমার দিকে ডাকতে থাকি, বান্দা গুনাহ করিও না, গুনার দিকে পা বাড়াইও না। এজন্য রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ তোমাকে তোমার মার গর্ভ থেকে দুনিয়াতে পাঠাইছি। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতি কারিমার মধ্যে বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম, আমি আল্লাহ তোমাদেরকে বের করেছি। কোথায় থেকে বের করেছেন? রব্বুল আলামিনকে যদি জিজ্ঞেস করি, ও রব্বুল আলামিন কোথায় থেকে আমাদেরকে বের করেছেন? রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি যদি জিজ্ঞেস করি আল্লাহ আমাদেরকে যে দুনিয়াতে পাঠাইছেন কই থেকে পাঠাইছেন, আসমান থেকে পাঠাইছেন না জমিন থেকে পাঠাইছেন, কই থেকে আমাকে বের করেছেন, আমাদেরকে দুনিয়াতে কই থেকে পাঠাইছেন? আল্লাহ বলেন, আখরাজাকুম তোমাদেরকে বের করেছি মিন বুতুনি উম্মাহাতিকুম তোমার গর্ভধারিণীর মার পেট থেকে, লা তা'লামুনা শাইআ বান্দারে তুমি কিছুই জানতে না। বলুন তো, মার গর্ভ থেকে বাড়ানোর পরে আমরা যখন কিছু জানতাম, মার পেট থেকে যখন আমরা ভূমিষ্ঠ হয়েছে হওয়ার পরবর্তীতে আমরা উকিল রেজিস্টার হয়ে গেছি না, ধীরে ধীরে হায়াত পাওয়ার পরবর্তীতে হয়েছি? একটু চিন্তা করেন, আজকে যে আমরা মানুষের দিকে অন্যায় করি, জুলুম করি, আপনি একটু চিন্তা করেন না, আমার এমন একটা দিন ছিল যে এই দিন আমার হাত ছিল কিনা, জন্মের পরে আমার হাত ছিল কিনা? কথা বলেন না, আপনারা হাত ছাড়া জন্মগ্রহণ করেছেন, জন্মের পরে আপনাদের হাত ছিল কিনা, পা ছিল কিনা? পায়ে হেঁটে কি জন্মের পরে মসজিদে আসতে পারতেন? কথা বলেন, আসতে পারতেন? হাত দিয়ে কোনো কিছু কাজ করতে পারতেন না? করতে পারতেন না। ধীরে ধীরে আল্লাহ তাআলা তোমার হাতের পায়ের ক্ষমতা দিয়েছেন। এজন্য রব বলেন, পৃথিবীর মানুষ তুমি যখন গুনাহ করো আমি আল্লাহ তোমার পিছনে ডাকি, বান্দা কেন গুনাহ করো? এই কারীম রব তোমাকে কত সুন্দর করে বানাইছে, তুমি কেন গুনাহ করো? কেন গুনাহ করো? কেন নাফরমানি করো? দুনিয়া কয়দিনে তুমি কেন নাফরমানি করো? এজন্য কারীম রব বলেন, পৃথিবীর মানুষ তোমাকে আমি আল্লাহ আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম
তোমাকে আমি আল্লাহ তোমার মার গর্ভ থেকে বের করেছি, যেই সময় তোমাকে আমি আল্লাহ তোমাকে বের করেছি তুমি লা তা'লামুনা শাইআ, আল্লাহ বলেন তুমি কিছু জানতে না, কিছু বুঝতে না। বুঝতে বুঝতে তোমাকে বোঝার শক্তি, হাতের শক্তি, পায়ের শক্তি, শরীরের শক্তি, যৌবনের শক্তি সব কিছু দিয়েছেন কে? সব কিছু ধীরে ধীরে আল্লাহ দিয়েছেন। এজন্য মাসআলার মধ্যে আসছে আল্লাহ এবং রাসূলের উপরে পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি মায়া মহব্বত আমাদেরকে কে করে? মা এবং বাবা। সবচেয়ে বেশি মায়া মহব্বত আমাদেরকে করেন কে? মা এবং বাবা। এজন্য মাসআলা বুঝেন, মাসআলার মধ্যে আসছে পৃথিবীর ইতিহাসে কোন সন্তান যদি মা বাবার আগে মারা যায়, সন্তান মা বাবার আগে মারা যায় কিনা? যায় কিনা? যদি যায়, মাসআলার মধ্যে আসছে একজন বাবা ওই সন্তানের গোসল এমনকি তার যদি যোগ্যতা কোয়ালিটি থাকে সে জানাজার নামাজ পড়াইতে পারবে, পড়তে পারবে। কি মনে করেন ওই সন্তানের বাবা তার সন্তানের জানাজার নামাজের যোগ্যতা যদি তাকে জানাজার নামাজ পড়াইতে পারবে কিনা? জুড়ে বলেন। পড়াইতে যদি পারেও না, বাবা হিসাবে সন্তানের জানাজার নামাজ পড়তে পারবে। শরীয়তে ইসলামে তাকে নিষেধ দেওয়া হয়। শুধু তাই না, ওই বাবা তার সন্তানের আপন জন্মদাতা সন্তানের লাশকে কাঁধে নিয়ে কবরস্থান পর্যন্ত যাইতে পারবে। শুধু কবরস্থান পর্যন্ত নয়, ওই বাবা তার সন্তানকে নিয়ে কবরে রাইখা আবার কবর থেকে উঠতে পারবে। এই পরিমাণ শক্তি, হিম্মত আল্লাহ তাআলা বাবাকে দিয়েছেন। কি মনে করেন সন্তান যদি বাবার আগে মারা যায়, বাবা কি পারবে না তার সন্তানের লাশটা গুরুস্থানে রেখে অর্থাৎ কবরস্থানে রেখে কবর থেকে আবার উঠে বাড়িতে আসবার মতো ক্ষমতা বাবার আছে না নাই? আমি তো সচক্ষে দেখেছি পৃথিবীর এমন বাবা ছিলেন যেই বাবারা তার বাবার হায়াতের আগে সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সন্তানকে মাসআলা আর আমার প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে বোঝাই। বাবা তার সন্তানের জানাজা পড়েছে এবং বাবা তার সন্তানের লাশকে কাঁধে তুলে ওই সন্তানের লাশকে কবরে নিয়েছে। শুধু কবরে নাই, সে তার সন্তানকে, আদরের সন্তানকে কবরে রাখছে। কবর দিতে বাবা উঠে গেছে, কবর থেকে উঠছে। এইরকম ক্ষমতা বাবার আছে না নাই? কিন্তু চিন্তা করেন, মাসআলা ভালো করে বোঝেন, কিন্তু চিন্তা করেন পৃথিবীর ইতিহাসে কোনো মায়ের জন্য তার সন্তান যদি আগে মারা যায়, মায়ের জন্য জানাজা পড়া এবং পড়ানো জায়েজ নাই? কে? আপনাদের এলাকায় কি মহিলারা জানাজা পড়ে? পড়ায়? ভালো করে বোঝেন, পৃথিবীর ইসলামের শরীয়তে ইসলামের মধ্যে কোনো মায়ের জন্য তার সন্তান যদি মায়ের আগে মৃত্যুবরণ করে মারা যায়, সন্তানের জানাজার নামাজ পড়া এবং পড়ানো শরীয়তে ইসলাম কোনো মায়ের জন্য জায়েজ দেয় না। মায়ের জন্য পড়ানো জায়েজ নয়। শুধু তাই না, মা তার সন্তানের লাশ নিয়ে কবরে রাখা জায়েজ। কেন শরীয়তে ইসলাম মায়ের জন্য? বাবা জানাজা পড়াইতে পারে, পড়তে পারে। বাবা তার সন্তানের আপন সন্তানকে, জন্মদাতা সন্তানের লাশকে কাঁধে তুলে আবার গুরুস্থানে নিয়ে কবরে রাইখা আবার কবর থেকে উঠতে পারে। কিন্তু মায়ের জন্য জায়েজ কেন নাই? মায়ের জন্য শরীয়তে ইসলাম কেন বিধান দিল না? কেন শব্দের অর্থ বোঝার দরকার আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? কেন দিয়েছে না? শরীয়তে ইসলাম এজন্য দেয় নাই কারণ পৃথিবীর কোনো মা তার সন্তানের জানাজা পড়া, পড়ানো এমনকি সন্তানের লাশ কাঁধে তুলে কবরস্থানে নিয়ে রেখে আবার কবর থেকে পৃথিবীর কোনো মা উঠতে পারবে? কি মনে করলেন, বাবা থেকে মায়ের মায়া বেশি না কম? বাবা কবর থেকে উঠতে পারবো, কিন্তু মা কেন কবরে গিয়ে সন্তানের লাশ কবরে রাখতে পারবে না? পারবে না। সন্তানের লাশ কাঁধে তুলতে পারবে না, জানাজা পড়াইতে পড়তে পারবে না, সন্তানকে কবরে নিয়ে রাখতে পারবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন, বান্দারাও ভালো করে জানে, কারণ বার করে যায় আল্লাহ এত মায়া দয়া দিয়েছেন। কোন মা তার পেটের সন্তানকে
কবরে রাখিয়া আবার কবর থেকে উঠতে পারবে। এখন কি বুঝলেন, মার মায়া বেশি না বাবার মায়া বেশি? হ্যাঁ, বাবার মায়া বেশি, মায়া আছে, কিন্তু তুলনামূলক বাবা থেকে মায়ের মায়া, জোরে বলেন, মায়ের মায়া বেশি, এটা বোঝানো হইল। এখন আসুন দেখেন, কোন মা তার সন্তানকে রাখতে পারবে না, কারণ মা সন্তানকে কবরে রেখে উঠতে পারবে না। কেন জানেন? কারণ মার কলিজায় মায়া দয়া সবচেয়ে বেশি, সবচেয়ে। এখন আসুন, মার কলিজায় এত মায়া দয়া কই থেকে আসলো? ওই যে রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। ওই যে রব্বুল আলামিন ইরশাদ করেন, বান্দারা শোনো, ওয়াল্লাহু আখরাজাকুম, আমি আল্লাহ তোমাদেরকে বের করেছি, মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমার মায়ের গর্ভের পেট থেকে তোমাকে বের করেছি। আসমান থেকে বের করি নাই, জমিন থেকে বের করি নাই, কোনো কিছু থেকে বের করি নাই, কোনো ফ্যাক্টরি থেকে তোমাকে বের করি নাই। আল্লাহ বলেন, মিন বুতুনি উম্মাহাতিকুম, আমি আল্লাহ তোমাকে তোমার গর্ভধারিণী মার পেট থেকে বের করেছি। লা তা'লামুনা শাইআ, তুমি কিছু জানতে না। আল্লাহ তাআলা 10 মাস 10 দিন আপনাকে আর আমাকে মার পেটে রাখার কারণে আল্লাহ তাআলা মায়ের কলিজায় এত মায়া দয়া দিয়েছেন। একজন মা তার আদরের সন্তানকে কবরে দাফন করিয়া আবার কবর থেকে উঠতে পারবে না। কেন পারবে না? কারণ ওই মার পেট থেকে আমার আর আপনার জন্ম হয়েছে। ওই মা আপনাকে আর আমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে। 10 মাস 10 দিন পেটে ধারণ করার কারণে মার কলিজায় মহান রব্বুল আলামিন এত মায়া দয়া দিয়েছে। শুধু 10 মাস 10 দিন মায়ের পেটের গর্ভধারণ করেছে। এখন আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, বলুন তো, শুধু আমার আর আপনার মা 10 মাস 10 দিন আপনাকে আমাকে গর্ভে ধারণ করেছে, বলুন তো আমার মা কি আমার হাত বানাইছে? কথা বলেন, হাত বানাইছে, পা বানাইছে, 2টা চক্ষু বানাইছে, 2টা কান বানাইছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছু বানাইছে? কথা বলেন, কোনো কিছু বানাইছে? কোনো কিছু মা বানাইল না। শুধু মা বারাটিয়ার মতো 10 মাস 10 দিন পেটে ধারণ করার কারণে মায়ের কলিজায় শুধু এতটুকু দয়া এবং মায়া থাকে। যে রব আপনাকে আর আমাকে বানাইছেন, বলুন তো আমাদের হাত পা, এক কথায় শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কে বানাইছেন? আল্লাহ বানাইছেন। বলুন তো, মা শুধু বারাটিয়ার মতো 10 মাস 10 দিন রাখার কারণে আল্লাহ মায়ের কলিজায় এত মায়া দয়া দিয়েছেন। আর যে আল্লাহ আমাকে আমার হাত বানাইছে, আমার পা বানাইছে, আমার 2টা চক্ষু বানাইছে, 2টা কান শোনার মতো শক্তি দিয়েছে, এত সুন্দর মেধা দিয়েছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এত সুন্দর করে বানাইছে, যেই আল্লাহ আপনাকে আর আমাকে বানাইছে, বলুন তো ওই আল্লাহর দয়া মায়া কেমন হতে পারে? আল্লাহু আকবার। এজন্য রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, বান্দারে তুমি যখন গুনার দিকে পা বাড়াও, তুমি যখন গুনার দিকে হাঁটো, তখন আমি আল্লাহ তোমার পিছনে পিছনে ডাকি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ সকলরা, হে ইনসানের দলরা, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তুমি যখন আযান শুনিয়া মসজিদের দিকে আসো না, তুমি যখন আল্লাহর ডাক শুনিয়া মসজিদের দিকে আসিয়া আল্লাহর হুকুম পালন করো না, তখন আল্লাহ কোরআনুল কারীমে ইরশাদ করেন, বান্দার বান্দিরা রে, দুনিয়ার কোন চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী তোমার পিছনে রাখে না। আরে দুনিয়ার মানুষ তোমাকে চেয়ারম্যান ডাক দিলেও চেয়ারম্যানের ডাকের সাড়া দাও, মেম্বার সাধারণ একজন মেম্বার চেয়ারম্যান সাধারণ ডাক দিলেও তার ডাকে তুমি সাড়া দিয়ে তার ডাকের সাড়া শোনো। একজন এমপি মন্ত্রী যদি ডাক দেয় তাহলে তো আরো আগে চলে যাইবা। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ শোনো, কোন এমপি মন্ত্রী তোমাকে ডাকে না, আমি কারীম রব তোমার পিছনে পিছনে ডাকি। বান্দারে আযান শুনিয়া কেন মসজিদের দিকে আসো না?
আমি আল্লাহ তো ডাকি, বান্দারে কোন দুনিয়ার কোন রাজা বাদশা তোমাকে ডাকে না, আমি আল্লাহ তোমার পিছনে পিছনে ডাকি। বান্দারে এত মায়া করলাম, এত দয়া করলাম, এত দয়াময় রব তোমাকে ডাকতেছি, তারপরে তুমি মসজিদে আসো না, তারপরেও আল্লাহর ঘরে আসো না, আল্লাহর হুকুম মানো না, রাসূলুল্লাহর তরিকা মানো না। বান্দারে তুমি কেমনে আমি আল্লাহর ডাকের জবাব দাও না? এজন্য রব্বুল আলামিন বলেন, মা গররাকা বিরব্বিকাল কারীম, আমি কারীম রব তোমার পিছনে পিছনে ডাকি। শুধু তাই না, আল্লাহ বলেন, বান্দারে তোমার মা 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করেছে, আর আমি আল্লাহ আল্লাযী খালাকাকা, আমি আল্লাহ তোমার কত সুন্দর চেহারা বানাইছি, আকৃতি ভঙ্গি তোমাকে বানাইছি। বান্দারে তোমার মার পেটে শুধু তোমাকে গর্ভধারণের মতো পারাদিয়ার মতো কয়েকদিন রাখেছি, কিন্তু তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বানাইছে কে? এজন্য রব্বুল আলামিন বলেন, বান্দারে এত সুযোগ সুবিধা দিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরে উম্মতেরা শোনো, কেউ যদি এশার নামাজ জামাতে আদায় করে, কেমনে আদায় করে বলুন তো? কেউ যদি এশারের নামাজ জামাতে আদায় করে, আদায় করিয়া পরবর্তীতে সে ঘুমায়, বুখারীর বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন বান্দা যদি এশারের নামাজ জামাতের সহিত আদায় করিয়া গিয়া ঘুমায়, খাওয়া দাওয়া কইরা ঘুমাইলো, ইবাদত করলো না, ভালো কইরা বুঝেন, তাহাজ্জুদ পড়লো না, সারা রাত তেলাওয়াত করলো না, কোনো ইবাদত করলো না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শোনো, আমি নবীর কারণে, রাহমাতুল লিল আলামিনের কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে এত মর্যাদা দিয়েছে, এত সম্মান দিয়েছে। এজন্য বুখারীর বর্ণনায় আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ ফাদ্দালানি আলাল আমবিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ ফাদ্দালানি আলাল আমবিয়া, ইন্নাল্লাহ নিশ্চয় আমার আল্লাহ সমস্ত নবী রাসূল থেকে, সমস্ত পয়গম্বর থেকে আমি আল্লাহ, আমার আল্লাহ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছে। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূল থেকে আমাকে আমার আল্লাহ সবচেয়ে বড় শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। শুধু আমাকে দেন নাই, শুধু আমাকে দেন নাই, রব্বুল আলামিন শুধু আমাকে একাও দেন নাই, আমার উম্মতকে সমস্ত নবী রাসূলের উম্মত থেকে আলাদা এবং শ্রেষ্ঠ মর্যাদা দান করেছে। বলুন তো এটা কার অবদান? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমরা পেয়েছি। এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, পৃথিবীর উম্মতেরা রে, তোমরা যখন এশার নামাজ আদায় করিয়া ঘুমাইবা, ইবাদত করবা না, আমার আল্লাহ তাআলা আমাকে তো আলাদা শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। শুধু আমাকেও দেন নাই, আমার উম্মতকেও আলাদা শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। এশার নামাজ জামাতের সহিত আদায় করিয়া যখন ঘুমাইলা, আল্লাহ তাআলা তোমাকে অর্ধেক রাত্রি তোমার আমলনামার মধ্যে ইবাদত করিয়া যত পরিমাণ সওয়াব পাইবা, তত পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামায় লিখিয়া দিবে। আমরা কি করছি? শুধু এশার নামাজ পড়ে ঘুমাইছি, এশার নামাজ পড়ে ইবাদত করলাম না, কোনো কিছু করলাম না। রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত শোনো, এশার নামাজ জামাতে পড়লা, পড়ার পরবর্তীতে ঘুমাইলা, আল্লাহ তাআলা প্রত্যেকটা রাত্রি আল্লাহ তাআলা তোমাকে তোমার আমলনামার মধ্যে ইবাদতের জিন্দেগি, ইবাদতের সওয়াব লিখিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, রাহমাতুল লিল আলামিন বলেন, পৃথিবীর মানুষ শোনো, আবার যখন ফজরের আযান শুনলা, ফজরের আযান শুনিয়া যখন আবার ফজরের জামাত, ফজরের নামাজ জামাতের সহিত পড়লা, ইবাদত করলা না, তেলাওয়াত করলা না, তাহাজ্জুদের নামাজও পড়লা না, রাহমাতুল লিল আলামিন বলেন, আবার যখন ফজরের আযান শুনিয়া ফজরের নামাজ জামাতের সহিত আদায় করবা, বাকি অর্ধেকটা রাত্রি আল্লাহ তাআলা তোমার আমলনামায় সওয়াব লিখিয়ে দিবে।
কেউ যদি এশার ফজরের নামাজ জামাতের সহিত পড়ে সারা রাত্রি ইবাদত করেও না, সারা রাত্রিতে আল্লাহর হাবিব বলেন তোমাকে তোমার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা নফল বন্দেগীর সওয়াব লিখিয়ে দেবে। এখন আসুন শেষ কথা, আল্লাহ তাআলার দয়া মায়া এত বেশি, এজন্য রব্বুল আলামিন বলেন আমার দয়া মায়া এত বেশি, আমার দয়া মায়া আমাকে ঘুমাইতে দেয় না। তোমার মা তোমাকে যদিও বেশি দয়া মায়া দেখায়, কিন্তু তোমার মা তোমাকে রেখে ঘুমায় কিনা? জুড়ে বলেন, মা ঘুমায় কিনা? কিন্তু রব্বুল আলামিন বলেন আমার দয়া মায়া এত বেশি, আমার দয়া মায়া আমাকে ঘুমাইতে দেয়। জুড়ে বলেন, আয়াতুল কুরসি তো অনেকের মুখস্থ আছে না নাই? জুড়ে বলেন, আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলা বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। রব্বুল আলামিন বলেন আমার দয়া মায়া এত বেশি, আমার দয়া মায়ায় আমি আল্লাহকে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার দয়া মায়ায় আমি আল্লাহকে ঘুমাইতে দেয়। জোরে বলেন, ঘুমাইতে দেয়, ঘুমাইতে দেয়। আল্লাহ তাআলার এত দয়া মায়া কারণ কেন? এখন আসুন তো, আপনার যখন 3টার দিকে, অনেক আমরা আছি না 3টার দিকে জরুরতে ধরে কিনা? জোরে বলেন, প্রাকৃতিক জরুরতে 3টা 4টার দিকে আমরা ঘুমাইতেছি, ঘুমের মধ্যে প্রাকৃতিক জরুরতে ধরে কিনা? বলুন তো এই সময় আমরা ছিলাম কোথায়? কথা বলেন, আমরা ঘুমে ছিলাম না, ঘুমে আমরা রয়েছি। ঘুমে থাকা অবস্থা কিন্তু চোখ, আপনারা চোখ খুলে ঘুমান না চোখ আধারে ঘুমান? একজন মানুষ যখন ঘুমায় চোখ মেলায় ঘুমায়, চোখ আধারে ঘুমাইতেছে। আচ্ছা যাই হোক, এখন দেখেন আমরা ঘুমাই যখন চোখ বন্ধ করে ঘুমাই না? কথা বলেন। রব্বুল আলামিন বলেন বান্দা তুমি যখন ঘুমাও, তোমার যখন জরুরতে ধরে, তোমার যখন কোনো প্রয়োজনে ঘুমে ধরে, তখন তোমাকে ঘুম থেকে কে জাগ্রত করবে? আমি আল্লাহ তোমাকে ঘুম থেকে জাগ্রত করার জন্য আমি আল্লাহ ঘুমাই না। কে? আমি আল্লাহ। রাত 3টা 4টার দিকে বসা পায়খানা করলে আপনারা কি হাত রগড়ান দিয়ে চোখ খুলেন? হাত রগড়ান দিয়ে বলেন না আল্লাহ খুলে দেন? কে খুলে দেয়? জোরে বলেন, আল্লাহ খুলে দেন। এজন্য রব্বুল আলামিন বলেন বান্দা আমি তোমাকে এত দয়া মায়া করি। শুধু তাই না, শুধু তাই না, ভালো করে বুঝেন, সারা রাত্রিতে আল্লাহ তোমাকে ঘুমানোর জন্য কত সুবর্ণ সুযোগ দিলেন। আচ্ছা বলুন তো, আপনার যদি পেট ব্যথা হইতো রাত্রিতে আপনি ঘুমাইতে পারলেন না? আপনার স্ত্রীর যদি পেট ব্যথা হইতো আপনি ঘুমাইতে পারলেন না? আপনার সন্তান যদি অসুস্থ থাকতো আপনি ঘুমাইতে পারলেন না? আপনার বাবা যদি হসপিটালে থাকতে আপনি রাত্রে ঘুমাইতে পারলেন না? আর আমি আল্লাহ বলেন বান্দা সারা রাত্রে তোমাকে কাউরে অসুস্থতা দিলাম না, আরামের জিন্দেগি দিলাম, সারা রাত দিলাম, তুমি ঘুমাইলা। শুধু তাই না, তোমাকে ঘুমানোর জন্য আমি আল্লাহ রাত্রিটাকে কালো ছায়া দ্বারা বেষ্টন করে দিলাম, বান্দা যাতে তোমাকে ঘুমানোর কোনো ডিস্টার্ব না হয়, বান্দা ঘুমাইতে যেন তোমার কষ্ট না হয়। এজন্য রাত্রিটাকে আমি কালো ছায়া দিয়ে আবৃত করে রাখলাম, বান্দা ঘুমাইতে তোমার জন্য ডিস্টার্ব না হয়। সারা রাত্রিতে ঘুমাও। ঘুমানোর পরবর্তীতে যখন ফজরের নামাজ তুমি পড়ো না, 8টা 9টার দিকে তুমি যখন ঘুম থেকে উঠো, তখন ফেরেশতারা কি বলে জানেন? হাদিসের মধ্যে আসছে, ফেরেশতারা তখন বলে আল্লাহ এত বড় নাফরমান, যেই নাফরমান সারা রাত আপনি ঘুমানোর জন্য কালো ছায়া দ্বারা বেষ্টন করে দিলেন যাতে সে আরামে ঘুমাইতে পারে। সারা রাত ঘুমাইলো, তারপরে ফজরে আপনি যখন ডাকলেন আপনার ডাকে সারা দিল না। আল্লাহ এই নাফরমান বান্দা আর বান্দিরা চক্ষু খোলার কোনো দরকার নাই, চক্ষু খুলবার কোনো দরকার নাই। বলুন তো চক্ষু যদি বন্ধ থাকে কই যাওয়া লাগবে আমাদের? চক্ষু বন্ধ হইলে কই যাওয়া লাগবে? কবরে যাওয়ার ভিন্ন পথ আছে না? শ্বশুর বাড়ি যাইবেন? কবরে যাওয়ার যার ভিন্ন পথ আছে। এজন্য ফেরেশতারা বলে ভালো করে বুঝুন, দিলের কান লাগাইয়া শুনেন, যখন আমরা সারা রাত ঘুমানোর পরবর্তীতে ফজরের নামাজ আযান শুনিয়া ফজরের নামাজ পড়ি না, তখন 8টা 9টার দিকে যখন উঠি, তখন ফেরেশতারা বলে আল্লাহ সারা রাত ঘুমানোর সুবর্ণ সুযোগ দিলা, তার কাউকে অসুস্থতা দিলা না, ঘুমানোর জন্য এত আরামদায়ক ব্যবস্থা দিলা। ওগো রব্বুল আলামিন, তুমি এই নাফরমানকে জাগ্রত করার কোনো দরকার নাই, চোখ মেলানোর কোনো দরকার নাই, চোখ বন্ধ থাকো। চোখ যদি বন্ধ থাকে কবরে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। তারপরে আল্লাহর এত দয়া মায়া, আল্লাহর এত মায়া, আল্লাহ তাআলা বলেন বান্দা, আল্লাহ তাআলা বলেন ফেরেশতা, আমার বান্দা হয়তো আজকে ফজরের জামাত পড়ে নাই, হয়তো আজকে 8টা 9টার দিকে ঘুম থেকে উঠছে, হয়তো আজকে ফজরের নামাজ পড়তে পারে নাই, হয়তো আগামীকাল পড়তে পারে, এর পরের দিন পড়তে পারে। ফেরেশতারা আমি তোমাদেরকে বলতেছি, আমি আল্লাহর ওয়াটার, আমার মায়ার বান্দা আর বান্দির চক্ষুটা খুলে দাও, আমার মায়ার বান্দা আর বান্দির চক্ষুটা খুলে দাও। যদি তুমি খুলে দাও না, তাইলে সে কবরে জাহান্নাম ছাড়া তার কোনো উপায়
এখন বুঝলেন নি আমরা যখন ফজরের নামাজ না পড়িয়া ঘুমাই আমাদের অবস্থা পরিণতি কতটুকু ভয়াবহ। আল্লাহ তাআলা যা কিছু আলোচনা করলাম সময় অনেক হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি